I came out and I saw a fireball. How do I get to my house? Oh, God, it's gone. দাবানল হলো একটি অপ্রতিরোধ্য ও অপ্রাকৃতিকভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ড, যা সাধারণত বনে বা তৃণভূমিতে ঘটে। এটি প্রাকৃতিক, যেমন বজ্রপাত, বা মানবসৃষ্ট, যেমন অসতর্কভাবে আগুন জ্বালানো বা সিগারেট ফেলা ইত্যাদি কারণে শুরু হতে পারে। দাবানল সাধারণত শুষ্ক আবহাওয়া, তীব্র বাতাস এবং জ্বালানি হিসেবে কাজ করা শুকনো পাতা বা গাছের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে এমনই এক ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলিসের চলমান রয়েছে, যা বিশ্ববাসীকে আতঙ্কিত করেছে। ইতোমধ্যেই লস অ্যাঞ্জেলিসের চলমান দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে, যা শহরের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটাচ্ছে। এ পর্যন্ত অন্তত 25 জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমেরিকা এই দাবানল নিয়ন্ত্রণে তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করেও ব্যর্থ হচ্ছে। ব্যবহার করেছে CL-415 সুপার কুপার নামের বিমান, যা 6000 লিটারেরও বেশি পানি একসাথে আগুনের উপর ছিটাতে সক্ষম। এছাড়াও অন্যান্য মডেলের ওয়াটার বম্বিং বিমান ব্যবহার করেছে। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করেছে ফোম, পিঙ্ক পাউডার ও গোলাপি রঙের ফসচেক। এত সব চেষ্টা যেন এই ভয়াবহ দাবানলের কাছে নিহায়াতি এক ছেলে খেলা। বর্তমানে লস অ্যাঞ্জেলিসের এই দাবানল ছাড়াও বিশ্বের আরও ভয়াবহ 5টি দাবানল নিয়ে আজকে আমরা কথা বলবো। অস্ট্রেলিয়ার ব্ল্যাক সামার 2019-20 সালে প্রায় 240 দিন স্থায়ী এই দাবানলে 18.6 মিলিয়ন হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল। এতে 34 জন মানুষ প্রাণ হারায় এবং 417 জন ধোঁয়াজনিত কারণে মারা যায়। পাশাপাশি প্রায় 300 কোটি বন্যপ্রাণী মারা যায়। সম্পদের ক্ষতি দাঁড়িয়েছিল প্রায় $100 বিলিয়ন। ইউএসের প্যাসাট্যান্ট ফায়ার, যেটি 1871 সালে সংঘটিত হয়, মোটামুটি 1200 এর বেশি মানুষের মৃত্যু ঘটে এই দাবানলে। মাত্র একদিনে প্রায় 4000 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গিয়েছিল, শত শত বাড়ি ধ্বংস হয় এবং ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক $169 মিলিয়ন। রাশিয়ার সাইবেরিয়ান দাবানল 2003 সালে সংঘটিত এই দাবানলটি প্রায় 460 দিন ধরে চলেছিল, যেখানে 70 মিলিয়ন হেক্টর জমি ধ্বংস হয়, প্রায় 1000 জনের মৃত্যু হয় এবং কয়েক লাখ মানুষ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়। ইন্দোনেশিয়ার দাবানল, এই দাবানল 8 মাস ধরে চলেছিল এবং 8 মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস করেছিল। এতে প্রায় 150 জনের মৃত্যু হয় এবং 40,000-এরও বেশি মানুষ শ্বাসকষ্টজনিত রোগে ভুগেছিল। প্রতিবেশী দেশগুলিতেও এর প্রভাব ছড়িয়ে পড়েছিল। গ্রিসের ইভিয়া দাবানল 2021 সালে সংঘটিত এই দাবানলটি 10 দিন স্থায়ী ছিল। মাত্র 10 দিনে 1.25 মিলিয়ন হেক্টর বনভূমি ধ্বংস করে দেয় এই দাবানলটি। এতে প্রায় 3 জনের মৃত্যু হয় এবং 20,000 মানুষ ঘরছাড়া হয়। সরাসরি ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল €500 মিলিয়ন। এই দাবানলগুলো শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, বরং হাজারো মানুষের জীবন ও সম্পদের উপর ভয়াবহ প্রভাব ফেলেছিল।